আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মী দেবী শ্রী রামকৃষ্ণের অগ্রজ রামেশ্বরের কন্যা ছিলেন। বিবাহের অল্পকাল পরে তিনি বিধবা হন। তিনি কী রূপে ঠাকুরকে দেখিয়াছিলেন আজ তাহা আমরা জানিব। দক্ষিণেশ্বরে আমরা তখন নহবতে থাকতাম। ঠাকুরের শোবার বসবার ঘরখানিতে লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটা গোল চিহ্ন দেখিয়ে মাকে বোঝাতেন। মার নাকে নথ ছিল, আবার নহবতকে বলতেন খাঁচা, আমাদের দুজনকে বলতেন সুখসারি। এধারে মার নামও সারদা। মা কালীর প্রসাদ, ফলমূল, মিষ্টি তার ঘরে নামালে রামলাল দাদাকে বলতেন, নিজের নাকের কাছে চিহ্ন দেখিয়ে বলতেন, ওরে খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোকে বুঝি সত্যি সত্যি পাখি আছে। মাস্টারমশায়েরও প্রথম ওই ধারণাই ছিল। নানান জায়গায় মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত। তিনি মাকে বলতেন, দেখো ওরা সব এসে হাঁসপুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভেতর কত কি কথাবার্তা কয়, আমি সব টের পাই। বলে এর সবই ভালো, তবে ওই যে রাত্রে স্ত্রীর সঙ্গে এক স্তরে শোন না, এই যা। ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনো না বাপু, ওরা সব বলবে আমায় মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, তাদের কথায় আমায় ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্যে সব শক্তি তাকে দিয়ে রেখেছি। মা আলতো আলতো ভাষায় জবাব দিতেন, না না, সে কি কথা। নহবতে তখন ওইটুকু ঘরে কিন্তু কি করে যে কুলিয়ে যেত তাই এখন ভাবি। ঠাকুরের খেলা, মা, আমি আর একটা মেয়ে। আবার কলকাতা থেকে কখনো কখনো শ্রীভক্তরা গিয়ে থাকতেন। কামারহাটি গোপালের মা মাঝে মাঝে থাকতেন। তার মস্ত মোটাসোটা শরীর ছিল। ওই তো একটুখানি ঘর, কিন্তু তার মধ্যেই কত কাণ্ড, এক বৃহৎ সংসার। আমাদের সব জিনিসপত্র, রাঁধবার সাজ সরঞ্জাম, তেল, নুন, লঙ্কা, তেজপাতা, ফোড়ন, মশলা, চালুনি, কুড়ুনি, বাসন কোসন, হাঁড়ি কুড়ি, ভাঁড়ার সবই থাকতো। আবার খাবার জলের জ্বালা, আর ঠাকুরের পেট খারাপ, তার জন্যে অনেক রকমের পথ্যের জোগাড় থাকতো। কই, শিঙি, মাগুর, জিওল মাছ যখন যেমন পাওয়া যেত। ঠাকুরের তো রাত্রে বেশি ঘুমই হতো না। অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নহবতের পানে এসে আমাকে ডাকতেন, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তুল রে, আর কত ঘুমোবি, রাজ্যে পোহাতে চললো, এইবার কাক কোকিল ডাকলো বলে মার নাম কর। শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতরে শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নাই, এখন উঠবার সময় হয় নাই, কাক কোকিলও ডাকে নাই, সাড়া দিস না। সাড়া না পেলে তিনি নিজে ওপরে উঠে জল নিয়ে দরজার গোড়া চৌকাঠের ফাঁক দিয়ে বিছানার লেপের ওপরে গড়িয়ে ঢেলে দিতেন। তখন সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি অগত্যা আমাদের উঠে পড়তে হতো। একদিন বিছানাও ভিজে যেত। ঠাকুরের মাথায় চুল পেকেছিল 2-4 গাছা, দাড়িরও কিছু কিছু। মাথার সামনে গরমের দরুন খানিকটা চুল উঠে গেছিল। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি বাবা সইতে পারবো না বাপু। মা বললেন, ও কি কথা বলতে আছে,
তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, লোকে তোমাকে পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি, তখন তিনি আমায় একদিন বলেছিলেন, ধর্ম কর্ম যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না, কারো পাল্লায় পড়বি কে জানি, ওই খুঁড়িটার সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়। কামারপুকুরে থাকার সময় ঠাকুর প্রতিদিন সন্ধ্যাবেলা তার পৈতৃক বাড়ির দরজার পাশে বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যারা যেত তাদের লক্ষ্য করতেন। সব মেয়েদেরই পুকুর থেকে জল আনার জন্যে ওই রাস্তা দিয়ে যেতে হতো। তারা কলসি নিয়ে আসতো এবং ঠাকুরকে দরজার কাছে ডেকে সামনে ছোট উঠোনে কলসি রেখে তার পাশে বসে পড়ত। ঠাকুরের ঈশ্বরীয় কথা ও গান শোনার আনন্দে তারা সব ভুলে যেত। পাছে তারা নিজেদের কর্তব্যে অবহেলা করে, ঠাকুর তাদের ওই সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। একটি মেয়ে বলল, আমার একটা গরু আছে, যখন শুনলুম আপনি আসছেন 1 মাসের মতো খড় কেটে ঘর ভর্তি করে রেখেছি। আর একটি মেয়েকে তিনি জিজ্ঞাসা করলেন, তোর কোলের ছেলে কেমন আছে? সে বলল, এই রে, আমি ভুলে গিয়েছিলুম, ওকে পাশের বাড়িতে রেখে এসেছি। সেও 1 মাইলেরও বেশি পথ হেঁটে এসেছিল ঠাকুরকে দেখবার জন্য। একদিন ঠাকুর মেয়েদের বললেন, আজ তোরা গা, আমি শুনি। তারা সবাই চুপ করে রইল, কেউ টু শব্দ করতে সাহস করল না। কিন্তু একটা মেয়ে ছিল, তাকে ঠাকুর খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে সে না এলে তিনি তাকে ডেকে পাঠাতেন। যেই সে দেখল যে আর কেউ গাইবে না, অমনি সে ক্ষীণ মিহি ও কাঁপা গলায় একটা গান গাইতে আরম্ভ করলো। অন্য মেয়েরা হাসতে লাগলো, কিন্তু তার গান শেষ হলে ঠাকুর আনন্দ প্রকাশ করলেন। তিনি বললেন, দেখো এর কত ভক্তি, আমি বললুম বলে ও এত সহজ ও সরলভাবে গান গাইল। তোদের মধ্যে শুধু এরই সত্যি সত্যি ভক্তি আছে। মেয়েরা নির্লজ্জ বেহায়া হবে তা তিনি সহ্য করতে মোটেই পারতেন না। মাকে বলতেন, ওদের মতো তুমি হবে কেন? 1 পা বেলতলা আর 1 পা বটতলায় দিয়ে বেহায়ার মতো চলতে চাও? মেয়েদের শরম লজ্জা থাকবে, নারীর লজ্জাই ভূষণ। চিনু সরকারি আমাদের কামারপুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত, ঠাকুরের বাল্য সখা। সাধন করতে করতে তার ভেতর একসময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল। সৌম্যমূর্তি পরম বৈষ্ণব। ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনু দাদা আদর করতেন আর বলতেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। একবার আমাদের দেশের কয়েকজন লোক গঙ্গা নাইতে দক্ষিণেশ্বরে যায়। গিয়ে ঠাকুরকে তারা চিনুদার অদ্ভুত শক্তির কথা গল্প করলে। এক সময় ঘুরতে ঘুরতে কতগুলি লোক কামারপুকুরে চিনুদার বাড়িতে গিয়ে অতিথি হলো। তখন আমের সময় নয়। তারা কিন্তু দাদাকে বললে, আমাদের আমের টক দিয়ে মৌরলা মাছ খেতে বড় ইচ্ছা। মাছ জোগাড় হলো। অতিথি নারায়ণ, তারা আম দিয়ে টক খাবেন বলেছেন। চিনু দাদা তো ভেবেই অস্থির, কেমন করে মুখ রক্ষা হবে। কাতর হয়ে কাঁদতে কাঁদতে চিনু দাদা উপায়ান্তর না দেখে জোর হাতে গলায় কাপড় দিয়ে একটা আম গাছের তলায় গিয়ে বললেন, আমার ভিটে আজ ছলনা করতে নারায়ণ অতিথি রূপে এসে বলছেন অসময়ে আম দিয়ে মাছের টক খাবেন। আমি বড় গরিব, দিনহীন, পথের কাঙাল, কেমন করে তাদের তুষ্ট করব? দেবতা কি দয়া করবেন না? তারপর আশ্চর্য, সত্য সত্য গুটি কয়েক কাঁচা আম গাছ থেকে পড়ল। চিনু দাদা আহ্লাদে 8খানা হয়ে নাচতে নাচতে তাই দিয়ে টগরা দিয়ে তাদের পরিতুষ্ট করলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।